আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা তারপর আপনার? এই তো আলহামদুলিল্লাহ চলতেছে ভালো। আপনার কি অবস্থা, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ত ছিলাম। ব্যস্ততার মধ্যে থেকে হয়তোবা আগামী গতকাল থেকে একটু ফ্রি হইছি। আজকে ক্লাসও করালাম এফসি 1 এ। আর হয়তোবা ২ টা ক্লাস হবে তারপর কমপ্লিটলি এফসি 1 টা ক্লোজ হয়ে যাবে এবং রানিং আছে এফসি 2 টা। তো আসলে আপনার সাথে বসার উদ্দেশ্য হচ্ছে অনেকেই এখনো কনফিউশন। যেমন আমাদের আপকামিং ব্যাচ এফসি3 ফ্রিল্যান্স ক্লায়েন্ট অ্যাকুইজিশন 2.0 এফসি3 আগামী 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো ক্লাস শুরুর প্রথম দিকে কিন্তু বিষয়টা কিন্তু আপনিই দেখবেন বা ক্লাসগুলো কিন্তু আপনার থাকবে হুম। যেহেতু মার্কেট প্লেস, এবং আপনার মার্কেট প্লেসে ক্লাসগুলো যখন শেষ হবে এরপরে কিন্তু আমি কিন্তু এন্ট্রি হব। তো মার্কেট প্লেসের জায়গা থেকে অনেকেই প্রশ্নগুলো করে, ইভেন আমি কলগুলো পাচ্ছি, ইভেন আমাদের পেজে যারা নক করে, ইভেন আমাদেরকেও যারা মেসেজ করে, আমার জায়গা থেকে মনে হলো যে এই প্রশ্নগুলো আপনার সাথে নিয়ে বসা এবং আপনার কাছ থেকে উত্তরগুলো যদি আমি পাই, সো এই উত্তরগুলো দিয়ে যখন আমরা হচ্ছে মানুষজনকে জানাতে পারবো বিষয়টা, তো তাদের ধারণা বা ওই যে ভ্রান্ত ধারণা যেগুলো নিয়ে আছে এখনো, তারা এই কনফিউশনটা দূর হবে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে অনেকের মধ্যে এখনো কিন্তু এই প্রবণতা আছে যে ভাই আমার দ্বারা ফাইবার সম্ভব না। হুম। একদম অনেকেই কিন্তু এই কথা বলছে, ভাই আমি ফাইবারে কিছু করতে পারতেছি না বা ফাইবার সম্ভব না। ইভেন আজকে এডিএম 4 এর একজন স্টুডেন্টও কল দিয়েছিল যে ভাই 2021 2023-এ 2 বার ফাইবার লেভেল 2 সেলার পাওয়ার পরে আমি হচ্ছে অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। তো অ্যাট প্রেজেন্ট রাইট নাও আপনার কাছে কি মনে হয় যে একজন নতুন কেউ যদি ফাইবার নিয়ে শুরু করে, ফাইবার নিয়ে কি আসলে সাকসেস পাওয়া যাবে বা ফাইবার নিয়ে কি কিছু করা পসিবল? এটা আপনার জায়গা থেকে তো অনেস্ট একটা কথা বলুন ভাইয়া। হুম, হুম, অবশ্যই। আহ এটা আমি একটু ডিটেলসে বলি, দেখেন। কম্পিটিশন আগে কিন্তু অনেক কম ছিল। এখন আগে থেকে কম্পিটিশন অনেক বেশি। মার্কেট প্লেসে যে সাকসেস হওয়া যাবে না, বিষয়টা এরকম না। মার্কেট প্লেসে 100% সাকসেস হওয়া যাবে, বাট রাইট স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের সামনে আগাইতে হবে। যেমন 2018-19 সালের কথা বলি, ফাইবার মার্কেট প্লেসে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজ এই সার্ভিসটা দিয়েই অনেকে আহ এখন লাখ লাখ টাকা ইনকাম করছে ওই টাইমে। সো এখন কিন্তু আর ওই কাজটা পাওয়া যায় না, বা সহজে গিগটা র্যাঙ্কে চলে আসে না এখন। যে সার্ভিস গুলো আসে, লাইক ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, GA4, যেগুলো হচ্ছে ট্রেন্ডিং যে কাজগুলা, বা যেগুলো হচ্ছে ক্লায়েন্টের চাহিদা বেশি, ওই কাজগুলোর মধ্যে দেখবেন কম্পিটিশন বাড়ছে। আগে যখন 2018-19 সাল ছিল, তখন আহ কম্পিটিশন ছিল কম। বাংলাদেশের ফ্রিল্যান্সার সেই তুলনায় আমাদের বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রি, এশিয়ান যে কান্ট্রি গুলো আছে, সেগুলোতে ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি। তো এখন এখানে কম্পিটিশন বাড়ছে, বাট আমাদের কিছু কিছু ট্রিক্স আমাদের সাজাইতে হয়, বা কিছু কিছু ট্রিক্স অনুযায়ী আমাদের গিগটা র্যাঙ্কিং এ আনতে হয়। তাহলে আমাদের সাকসেস স্কোরটা বাড়ে। যেমন কিভাবে বা কিরকম ভাবে গিগটা র্যাঙ্কে আনে। আহ আমাদের আমরা যেই কোর্সটা করে আসছি, বা আমরা যে কোর্সটা করতেছি এখন, সেটা থেকে আমাদের কিছু ছোট ছোট সার্ভিস বের করতে হবে, যেগুলার মার্কেট প্লেসে কম্পিটিশন কম এন্ড ক্লায়েন্টের এই কাজের চাহিদা বেশি। এরকম কিছু সার্ভিস গুলো আমাদের খুঁজে বের করতে হয়, এন্ড সেটা নিয়ে মার্কেটে রিসার্চ করতে হয়, যে মার্কেটে এটা কম্পিটিশন কত আছে, বা যে কম্পিটিশনের যে গিগ গুলো আছে সেগুলোতে অর্ডার রানিং আছে কিনা, এগুলো রিসার্চ করে দেন আমাদের ওই কম্পিটিশন অনুযায়ী আমাদের ওই সার্ভিসটা নিয়ে আগাইতে হয়। যখন আমরা লো কম্পিটিশনের সাথে ফাইট করব, তখন আমাদের নিউ সেলারের গিগটা সহজেই র্যাঙ্কে চলে আসে। এখন আমি নিউ সেলার অবস্থা যদি আমি বড় কোনো কম্পিটিশনের সার্ভিস নিয়ে আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করি, তখন ফেসবুক অ্যাডস এই কিওয়ার্ডের 90,000 প্লাস গিগ আছে। এখন আমি নিউ সেলার অবস্থায় নতুন এসে তো এই কিওয়ার্ডের সাথে এতটা গিগের সাথে ফাইট করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাকে ছোট একটা সার্ভিস বের করতে হবে, যেটাতে ক্লায়েন্টের আগ্রহ বেশি আছে, বা ক্লায়েন্ট এটাতে কাজ করায় বেশি, বাট মার্কেট প্লেসে এটার কম্পিটিশন কম। এরকম কিছু কিওয়ার্ড বা সার্ভিস আমাদের বের করতে হবে। আমরা সেটার সাথে ফাইট করে আমাদের গিগটা র্যাঙ্কে নিয়ে আসবো, এন্ড যখন আমরা অলরেডি কয়েকটা কাজ পেয়ে যাব, দেন আমাদের গিগটা ইজিলি র্যাঙ্কে চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমাদের ফাইবারে আগাইতে হয়, আর আমাদের সাকসেসটা এইভাবেই আসে। ধন্যবাদ সালমান ভাই। আচ্ছা, তো আজকে আরেকটা কোশ্চেন আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যেন নতুন আছে একদম। যে প্রথম কোশ্চেনটা আপনি বললেন যে
ফাইবার নিয়ে আসলে এখনো সাকসেস বা এখনো অনেক কিছু করা পসিবল যদি রাইট হ্যাঁ। ওয়েতে এবং সঠিক স্ট্র্যাটেজি মানে প্রয়োগ করে। আরেকটা কোশ্চেন যেটা নিউ সেলার যারা আছে, একদম যারা নিউ সেলার যারা 4টা কিন্তু গিগ দিতে পারে। তো এই যে 4টা গিগ দেওয়ার মধ্যে কি সীমাবদ্ধ থাকতে হয় নাকি আরো কিছু করা প্রয়োজন? এর উপর আপনি কি বলবেন, আসলে মতামতটা কি ভাইয়া? আচ্ছা, এখানে দেখেন আমাদের ফাইবারের আগে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে নিউ সেলার অবস্থায় আমরা 7টা গিগ দিতে পারতাম, এখন সেটা আপডেটের পরে 4টা গিগে নিয়ে আসছে। তো আমরা হচ্ছে 4টা গিগ মেক করব। এখন এখানে অনেকে আছে, আহ, দেখেন গিগ রিসার্চ করতে বেশিক্ষণ সময় লাগে না, আপনি গিগ রিসার্চ করে 2 ঘন্টার মধ্যে গিগটা রিসার্চ করে 4টা গিগ মেক করে ফেলতে পারেন, মেক করে দেন এটা ফেলে রাখলেন। আহ, কাজ আসলে ক্লায়েন্ট নক দিলে আপনি ক্লায়েন্টকে রিপ্লাই করবেন বা কথা বলবেন, কাজ আসবে। এই অপেক্ষায় বসে থাকলে কখনোই আপনি সাকসেসটা পাবেন না। এখানে আপনাকে গিগ তো রিসার্চ মাস্ট করতেই হবে, আপনার কম্পিটিশন অ্যানালাইসিস করে তো গিগ রিসার্চ করবেনই। এরপরে আপনার কম্পিটিশনে যারা আছে বা আপনার যে সার্ভিসটা দিচ্ছেন, সেই সার্ভিসের কম্পিটিশনে যারা আছে তারা যখন দেখবেন নতুন নতুন কোনো গিগ আপনার পাশে আসছে বা প্রথম পেজে আসছে, নতুন কোনো গিগ চলে আসছে নিউ সেলার অবস্থায়, তাদেরকে রিসার্চ করতে হবে যে তাদের স্ট্র্যাটেজি তারা কি ফলো করছে, তারা কি টাইটেল ইউজ করছে বা আহ, কি গিগ ডেসক্রিপশন ইউজ করছে, কি প্যাকেজিং ইউজ করছে, কি কারণে তারা র্যাঙ্কে আসলো, বা আমি প্রথম পেজে আছি আমার পাশে তারা কেন আসলো, এগুলো রিসার্চ করতে হবে। দ্যাট মিনস আমাদের রিসার্চের ক্যাপাবিলিটিটা রাখতে হবে, আমরা আমাদের যে কম্পিটিশন আছে তারা কেন আসছে এগুলো রিসার্চ, মানে এক কথা আপনাকে রিসার্চ করতে হবে। মার্কেট প্লেসে থাকতে হলে আপনাকে আপনার কম্পিটিশনের সাথে রিসার্চ করেই যেতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে অনেকেই দেখি যে ওই ফাইবারে যে কোনো কিওয়ার্ড বেস সার্চ করছে, করার পরে প্রথম হুম। অবস্থায় প্রথমের দিকে যে গিগগুলো আসে সেটা লেভেল টু প্রো সেলার, তারপর হচ্ছে টপ রেটেড সেলার, তাদের গিগের টাইটেল দেখে হুবহু কপি করে বা একটু রিরাইট করে সামথিং তো করে হুম। ওরা মনে করে যে আসলে তাদের থিঙ্কিং এ সবাই মনে করে যে আসলে উনি তো সামনের পেজে আছে বা প্রথমের দিকে আছে, আমি হয়তো হুম। ওই টাইটেলটা কপি করলে সামনে আসবো, বা তার যে ডেসক্রিপশন আছে পুরোটা একটু রিরাইট বা এগুলো করলে আমি সামনে আসবো। এখানে কিওয়ার্ডের ভূমিকাটা কেমন? আর এনারা যে সামনে আসছে, ওই যে ফান্ডামেন্টালটা, এটা আমি যদি এইভাবে ইউজ করি তাদের টাইটেলটা কপি করে, তাদের সব কিছু কপি করে, আমি কতদূর ওই জায়গাতে পৌঁছাতে পারবো কিনা, এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে। যেমন রিসার্চের ক্ষেত্রে প্রথম যে গিকটা আসে তারা কিন্তু বেশিরভাগ ওই গিকগুলো ফলো করে বা তাদের টাইটেল পুরোটাই কপি করে কিন্তু ক্লোন করে। হুম। তো এটাকে আসলে আপনি কিভাবে দেখতেছেন? না, এটা আসলে একটা রং ডিসিশন গিগ কপি করাটা। এখন যে অলরেডি প্রথম পেজে আসছে সে কিন্তু লেভেল 2 সেলার, প্রো সেলার বা লেভেল 1 সেলার, সে একটা পর্যায়ে চলে গেছে। এখন আমি যদি তারটা হুবহু কপি করে আমার গিগে ইউজ করি, সেটা কখনোই র্যাঙ্কে আসবে না বা র্যাঙ্কে আসার পসিবিলিটিটাও নাই। হ্যাঁ, এক সময় সে যখন নিউ সেলার ছিল, যে হচ্ছে প্রথম পেজে আছে, সে কিন্তু আহ তার রিসার্চ করে বা তার গিগ স্ট্র্যাটেজি ফলো করে সে প্রথম দিকে আসছে। এখন আমি যদি গিয়ে তারটা কপি করে আমার গিগ ইউজ করি, তাহলে হ্যাঁ, আমি কখনোই আমার গিগটা ভালো পারফরমেন্স আসবে না। আরেকটা বিষয়, এখানে আমরা কখনো কোনো কিছু কপিরাইট করব না বা অন্য কারো গিগ কপি করব না, অথবা এআই থেকে কোনো কিছু নিয়ে আমরা আমাদের টাইটেল বা ডেসক্রিপশন কোনো কিছু ইউজ করব না। দেখেন, আপনি যে সার্ভিসটা দিবেন, আপনি এই সার্ভিসটা নিয়েই তো আপনি চ্যাট জিপিটি হোক বা অন্য যে এআই প্ল্যাটফর্ম গুলো আছে হোক, সেগুলোকে জিজ্ঞেস করবেন বা তাদের থেকে ডেসক্রিপশন টাইটেল চাইবেন। এখন ঠিক আপনার মতো অন্যান্য ফ্রিল্যান্সাররাও আছে যে আপনার মতো সেম সার্ভিসটা দিবে, তারাও কিন্তু চ্যাট জিপিটি বা অন্যান্য যে এআই প্ল্যাটফর্ম গুলো আছে তাদেরকে জিজ্ঞেস করবে। এখন সবাইকে কিন্তু চ্যাট জিপিটি সেম অ্যান্সারটাই দিবে, মোটামুটি সেমই থাকে। সো এখন আপনি যদি এটা ইউজ করেন, আপনার পাশাপাশি অন্যান্য ফ্রিল্যান্সার যারা এআই থেকে বের করছে তারাও যদি এটা ইউজ করে, তাহলে আপনাদের দেখা গেছে আপনাদের টাইটেল ডেসক্রিপশন সবকিছু মোটামুটি সেম হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কখনোই আপনার গিগটা র্যাঙ্কিং এ আসবে না। এর থেকে বেটার আপনি নিজে রিসার্চ করেন, নিজে থেকে লিখেন, টাইটেল ডেসক্রিপশন নিজে জেনারেট করেন। আপনার যে কিওয়ার্ড গুলো আছে বা যে সার্ভিস গুলো আছে, এই কিওয়ার্ড সার্ভিসের উপর বেস করে আপনি আপনার টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন সবকিছু মেক করেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা। আচ্ছা, ধন্যবাদ আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য এবং ধন্যবাদ গুরুত্বপূর্ণ ভাই। কিছু অ্যান্সার দেওয়ার জন্য ভাইয়া। তো ইনশাল্লাহ নেক্সট আমরা এইভাবে আবার বসবো এবং আমার জায়গা থেকে
যে অডিয়েন্সগুলো বা যে মানুষগুলো প্রশ্ন করে ফাইবার রিলেভেন্ট, আমি আমার জায়গা থেকে ওই প্রশ্নগুলো আপনাকে করার ট্রাই করব, এবং আপনার জায়গা থেকে যে ফিডব্যাকগুলো আছে এই ফিডব্যাকগুলো এইভাবে যদি রেসপন্স করেন, আশা করি সবাই যে কনফিউশন আছে ফাইবার রিলেটেড এখনো, এই কনফিউশনটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো সবাই ভালো ইনশাল্লাহ ভাইয়া। থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।